হইতে পারত না, কোন মানুষে হইতে পারত না এই মানুষ মুমিন বলিয়া। আল্লামা ইসমাইল হকি বরসরিয়া বিনতি রহমাতুল্লাহ আলাইহি লেখয়, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রসুলের মাঝে কলমে লেখলা, কিন্তু কলমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শেষ করিয়া দেখা যায় আরশের কম্পন বন্ধ হয় না। পরবর্তীকার আলমে জিজ্ঞাসা করেন, আরশ তোমার মাঝে কম্পন কেন শুরু হইল? আল্লাহর জাতরে আরশে উঠিয়া জবাব দে, আল্লাহ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামের পরে একটা নাম বাকি রইছে রে দয়াল আল্লাহ, যদি আপনি সেই নাম রে তোমার নামের সাথে মিলে দেও, আমি আল্লাহর দরবারে কইয়ার আমি আরশের কম্পন বন্ধ হয়ে যাইব। পরবর্তীকার আলমে কলম রে কইলা, উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রে যেই সময় আল্লাহ হুকুম করলা, কলম তুমি লেখো নবীর নাম, কলমে নবীর নাম লেখা দূরের কথা, মোহাম্মদ শব্দের মিমর মাথা ঘুরানি সম্ভব হইছে না। কলম আপনার বেউস হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। বেতলা বোল্ডি দিলা ওয়ারো লুয়া দি বা কারেন্ট দি চেক করিও, লাইন আব পজিটিভ নেগেটিভ নাই, সইলেও ঠাস ঠাস করে। আল্লাহর হবিবার নামও পাওয়ার আছে, এই নামের মাঝে এত পাওয়ার, দাকাইকুল আখবার ফি যিকরিল জান্নাতি ওয়ান নার কিতাবের মাঝে আবু হামিদ মুহাম্মদ বিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, একজন মানুষের পাও থেকে মাথা পর্যন্ত আমরা নবীর নামের সূরত। সুবহানাল্লাহ। ও যে তাহলে আমি বইছি সভাপতি সাহেব বইলা, আমার মুরব্বী বাবা বইলা, ঈদ হযরত যে তাহলে আমরা বইছি, আপনি আগলা তাকি ফটো ঘুমারিয়া নিয়া ফটো ঘুরবা সাইয়া দেখো, ও যে স্টাইলে আমরা বইছি ওনা উল্টাইয়া চুকাইলে মোহাম্মদ নামর ডিজাইন ভাইবাই। একজন মানুষ যদি উপায় তাহলে আহমদ নামর আলিফর ডিজাইন পায়। যখন মানুষ রুকুর হালতে যায় তখন মানুষের আরবি হরফ হে শব্দের উচ্চারণ আই যায়, নাবির মাঝে জেলা ফেস খাইয়া গেছে ওর মিমর উচ্চারণ ধরিলায়। আমরা মানব জাতির ফর সুরত রে আল্লাহ আরবি দাল শব্দের সুরত বানাই দিছে। কত সম্মানী আমরা জাত, এর মাঝে আমরার মাঝে আমরা সম্মানটা নষ্ট করি। ইমাম গাজ্জালী লিখিতরা, কিয়ামতের ময়দানে যত মানুষ জাতরে দুজখের মাঝে ফালানি হইব, কোন মানুষের সুরত ধরাইয়া দুজখ ফালানি হইতো না। বলে কেনে? বলে দুজখ যদি মানুষের সুরত ধরাইয়া দুজকি প্যাসেঞ্জার দুজকি মানুষের সুরতে ফালানি হইব, তাহলে আল্লাহর জাতর মোহাম্মদ নামর সুরতে মানুষের সুরত বানাইছিলা। আজলি কম বক্তি দুজকি মানুষরে যদি দুজকের মধ্যে আল্লাহ ফালাইবার ওয়াদা করিলেন, সেই মানুষরে আল্লাহর যাতে মানুষের সুরতে ধরাইয়া ফালাইতা নাই। বলে কেনে? বলে মানুষের সুরত ধরাইয়া ফালাইলে নবীর নামর বেজ্জতি হইব, কারণ এই মানুষ জাতর সুরত হইল আরবি মোহাম্মদ নামর সুরত, ওটার লাগি মানুষের সুরত তাকে পরিবর্তন করাইয়া আল্লাহর যাতে দুজক যারারে ফালাইব সুরর সুরত ধরাইয়া ফালাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহফিলের মানুষের জোরে দুরূদ পড়কা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, এত পাওয়ার হইল এই নামের মাঝে। আমার সভাপতি সাহেবে হুকুম করছেন, কিতা করলে আমরা নবীর লাগি মহব্বত হইব। দুনিয়ার জমিন যদি মানুষে মোহাম্মদ শব্দ লেখিয়া খাতার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ফুরাইয়া লেখে,
কাজী আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা যতদিন পর্যন্ত এই লেখাটা জমিন ও কাগজের উপরে রইব অতদিন পর্যন্ত পড়নেওয়ালা মানুষের নামে হলো সব লেখা হইব। খালি মুহাম্মদের পরে আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত ওয়াজ গিয়া সাল্লাল্লাহু হইতে না কিছু মেসা হলে কইবা দেবা স্টাইল করে কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আছে না দেখিও হে তোমারে আইজে তোমারে মাথা লবণ তুইয়া বড়ই খাইতো কিন্তু ভিতর তার ঠিক না। এটা বহুত বহুত বেড়াই না আমরা পাইছি। জান বাঁচাইতে আহলে সুন্নাত ওয়াল জামাত খোয়া লাগে। আমরা নবীর মোহব্বত আমরা অন্তরের মাঝে যদি রাখিলেই রে বাবা নামাজ পড়তাম ঠিক আছে আল্লাহর অর্ডার, হালাল খাইতাম আল্লাহর অর্ডার, ও ভাই জিনা করতাম না হারাম, সুদ খাইতাম না হারাম, এতে যদি প্রকৃত মোহব্বত আল্লাহর বিবর লগে আপনার আমার ফিট হয়ে যায় হাজারো গুনাহ করলে আল্লাহ গুনাহ মাফ দিবে কেন আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি শিরক আর কবিরা গুনাহটা করিও না। সুবহানাল্লাহ কই কাযিনাতুল আজরার জালিলাতুল আজকারের মাঝে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখিতরা জীবনে কোন মানুষ যদি আল্লাহর নবীর ঘরে নামাজ পড়ি লইতে পারে আল্লাহর যাতে এই মানুষের কবিরা গুনাহ মাফ দিলায়। আমরা মক্কাত ইলা মানুষ পাইছি আবু মদিনার রাস্তা চিনে না। আমি নিজে 2017 আপনারা দোয়া করলা আল্লাহ নিসলা মক্কাত ইলা মানুষ আছে মদিনার রাস্তা চিনে না। অনেক ফেসবুকে ওয়াজ আছে, অনেক বড় বড় আলিমওয়ালা ইলিমওয়ালা মৌলানা হল আছেন বাবা ওয়াজ শুনবাই সে ওয়াজ করব মদিনার জিয়ারত যাওয়া সুন্নত নি, মদিনার জিয়ারত যাওয়া ফরজ নি, মদিনার জিয়ারত যাওয়া কিতা ওয়াজিব নি। আমি একদিন একটা লিঙ্কর জবাবে কইছিলাম রে যদি আল্লাহ রাসূলুল্লাহর জিয়ারত तमाम মুসলমানের লাগি ফরজ করিলেই তো আর যদি ফরজ করার পরে যদি মানুষ যাইতো না তাহলে তো কি গুনাহ করত। আল্লাহর যাতে জিয়ারত রে ফরজ করছে না, এই জিয়ারত করা তোমার লাগি নফলি ইবাদত, তোমার লাগি এশকর ব্যাপার, ইখান আল্লাহর যাতে ফরজ করছে না। কারণ আল্লাহ পরীক্ষা লইতো নবীর মহব্বতে কি গুজায় আর কি গুজায় না। হে মিলাদর মবিল করলে প্রশ্ন করবো তোমরা হাঞ্জাবাদ যে মিলাদ পড়তে নবী 8টায় আইতেন 8:30 নবী এটা আমরা করিবেন যে একবার সওয়াল করছে আমি বলছি ও বেআন্দাজ তুই রাসূলুল্লাহর জিজ্ঞাসা না তাই কোন সময় আইতেন আসলে এটা না আমার জবাব হে 8টায় তো করি মানে টাটা জবাব দে মানে কতটা ক্রিটিক্যালি জবাব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যত কি আল্লাহর নবীর লাগি বেইজ্জতি করছেন টাটকা ক্রিটিক্যাল সওয়াল করছেন আটকাইবার লাগিয়া হাত্তা কে ইহা তো কেওলা সওয়াল করছেন ও মুহাম্মদ আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহরে কইয়া মদিনার পাথর গুণ মক্কার জমিনের পাথর গুণ হরাইয়া দেও আমরা ক্ষেত কৃষি করতাম। কোকা নাউযুবিল্লাহ আমার মাত বুঝছেন নি কিতা কইছি। মক্কার রাসূলুল্লাহর এন্টি যারা উল্টা যারা মুখালিফ যারা তারা অতখান সওয়াল করছে লাস্ট পর্যন্ত ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কইয়া পাথর গুণ হরাইয়া দেখা আমরা ক্ষেত করতাম। কথা খেয়াল করবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তো মহব্বতান হবিবর লাগিয়া দেখো মানুষে আটকাইতে হইলে সবসময় চাইব কঠিন সওয়াল করতো। একজন প্রকৃত উস্তাদেও যদি চাই দেখি আই ছাত্রগুলি আটকানি যায়নি ওলা বাটে সওয়াল করবা দিলে আটকাইতে পারে। তারা প্রশ্ন করতে করতে অত কাম করছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর গুণ হরাইয়া দেওয়া আল্লাহর হইয়া আমরা খেত করতাম। দেখো কত কঠিন সওয়াল কিন্তু আল্লাহর কাছে কঠিন নাই, তার হবিবর কাছে কঠিন নাই। যদি হোক সুবহানাল্লাহ আল্লাহ জানাইয়া দিলা ইয়াসআলুনাকা আনিল জিবাল فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يا رسول الله আপনারা তারা পাঁচ সম্পর্কে সওয়াল করবা তো তাল্লাক হয়ে দিলি
ইহা তো কে লাস্টে তারা সল করছে আপনি পাথর নড়াইয়া দুঃখা আমরা খেত করতাম কিন্তু এর জবাবে আল্লাহ নবী কিতা কইতা আল্লাহ অ্যাডভান্স শিখিয়ে রাখিচ্ছে ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসাফান ও নবী আপনি জানাইয়া দেও আপনি কোন জানি তারা যখন সল করবা পাহাড় সম্পর্কে আপনি কোন জানি আল্লাহর যাতে গুণ উঠাইয়া নিবা গিয়া কত মোটা মোটা পাহাড় এটা কি তো হইব তারা যদি কেন সল করে নবী রে আল্লাহ নবী আপনি কোন জানি তা আল্লাহ উঠাই নিবা গিয়া নাসাফা ইয়ানসিফু নাসফান এই শব্দর ভালো করে কেউ যদি তাহকিক করে আল্লাহ আপনি দিতেন তাহলে এগুর গুড়িত গিয়া অর্থ পাইবা আমি বুঝাইয়া দিই আপনার তোরে একটা জমিনও যদি কালভার্ট হুতাই থাকে কালভার্ট চিনেন তো কালভার্ট ডালাই বা একটা গাছ যদি জমিনও এক সপ্তাহ হুতাই থাকে 3-4 মাস হুতাই থাকে বা বাঙ্গা কালভার্ট যদি রিপেয়ারিং করে লাগি আয় কন্ট্রাক্টর বা নয়া কালভার্ট বানায় ফুন্নাকু ডোজারে তুলিয়া যে জায়গা থয় 1 সপ্তাহ 15 দিন মাস দিন এই জায়গা রইলে এর বাদে যে তুই কন্ট্রাক্টরে উঠাইয়া নে এর পরে ওই কালভার্টর ছবি জায়গা থাকেন না মাত বুঝছি না থাকেনি থাকে আদলা ইট ও ভাই বড় বড় গাড়ির কাস্টমার হলে টাকর ড্রাইভার হ্যান্ডেলমেন্টে মিলিয়া মানুষের ইট নিয়ে দেন যে জায়গা ইট থইন টাকো তাকিলাম মাইয়া 15 দিন মাস দিন যদি ইট রয় আর এর বাদেও যদি মালিকে ইট হরাইয়া নে গিয়া তারপরেও তো এই জায়গা পরিচয় মিলে না ইট আসলে মাতো না আপনারা কিতা কোন জানি না আমরা হরিমঞ্জুর মানুষে কইল গুফর যে টুকরিত ফালাইন বেটিনতে বা বেটাইনতে তুলিয়ে নিয়ে ফালাইন এগুলো করিমঞ্জুর মানুষ যখন উড়ি আপনারা কিতা করবেন একটা উড়ি যদি একটা জায়গা হুতাই থাকে ওটা যদি 1 মাস পরে হরানি হয় এর বাদেও পরিচয় মিলে কিতা আসলো কালভার্ট যদি 1 মাস ফালাই থাকে কালভার্ট সরানির পরে যদি আপনি এই জায়গায় কালভার্টের পরিচয় পাওয়া যায় অতএব আল্লাহর যাতে তান হবিবরে কইয়া দিতরা ও নবী আপনি কোন জানি আল্লাহ এই পাহাড় উঠাইয়া নিবা গিয়া হয়তো তারাই ক্যান্সেল করতে পারে আর এক জায়গা তাকে উঠানির পরে এই জায়গা পরিচয় নিতে পারে বলে এই জায়গার মাঝে পাহাড় আসলো ও নবী তারারে কইয়া আমি আল্লাহর যাতে এই পাহাড়ের জড় পর্যন্ত উঠাইলিমু যে জমিনে আপনারা বুঝা ওয়াজ হুন্ডাই কেন কয়দিন আগে খেত হয়েছে না এখন নেরার মুড়া আছেন মাথো না আছেন আশাও আছেন তু গাইলে মিলবো কিন্তু এই জমিনও দিয়ে আলি ফলাইন বা অন্য কিছু খাস করুন তে লগে লগে আল চুইয়া পালটর জাতার ছুটো নেরার মুড়া উঠে আর হরুতা মুরুতা আমরা ব্যবসা চাইতে মিলিয়া কইন আলু হলাইতে হইলে মুড়াই গুন্তর দ্বারা হইতো না ওগুন বাঁচিয়া ভালাও এর বাদে মুড়া জমিন দিয়ে আমরা ব্যবসা চাইতে সাত দিয়া মই দিয়া প্লাস্টার লাগান প্লেন করতে পারেননি না মাত্র আল্লাহ পাক বরাবর থেকে আলমে জানাই পাইয়াজারুহা কারান সাফসাফা ওখানোর বিশ্লেষণ দিতে আল্লাহ ও নবী আপনার তারারে কইন জানি আল্লাহ এই জমিন দিয়ে ফাড় উঠাইবা ফাড়ের ঝড় উঠাইবা এই জমিন দিয়ে মসৃণ সমতল ভূমি বানাইয়া ছাড়বা জোরে হোক সুবহানাল্লাহ কত মায়া আল্লাহর হবিবুর লাগি আল্লাহর তারপরে আল্লাহ জানান ও নবী আপনি লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা ও নবী আপনি এই জমিন দে আঁকা বাঁকা উঁচা নিচা দেখতে নাই আমি আল্লাহর যাতে এই জমিন দে প্লাস্টার লাগান সমান করমু জুড়ে জুড়ে কো না সুবহানাল্লাহ কথার অর্থ কিটা তখন হওয়ার অত বড় সওয়াল করছিল তারা মনে করছিল নগদি নবীরে আটকাই লিবা তারা জানেননি আল্লাহ তারা বউ তাকে এই সওয়ালের জবাব কোরআন শরীফে দিয়া রাখি দিচ্ছে জুড়ে হোক সুবহানাল্লাহ এর কারণে এই কোরআন নাজিল হয়েছে আমরা নবীর উপরে কার উপরে
এই নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, অটোমেটিকলি কোরআনের মহব্বত আপনার ভিতরে আছে। এই নবীর মহব্বত যদি আপনার অন্তরের মাঝে হামায়, মা বাবার মহব্বত অটোমেটিকলি হামাইব। এই নবীর প্রকৃত মহব্বত যদি হাসার বুল হাসার ভিতরে হামায়, তাহলে জমিনও কোনোদিন মানুষরে আপনি ঠগাইতা নাই, এই জমিনও কোনোদিন মানুষরে আপনি বাদ বাদ বাক্য কইতা নাই। হ্যাঁ, যেখানে খোয়া লাগে কেন আপনি জরুরতান খোয়া লাগবো, কারণ আল্লাহর যাতে কোরআন শরীফ আবিল রে, আল্লাহর যাতে তান বাসা দিয়ে গেলিয়েছেন, আমরা নবীরে গালিয়াইছিল আল্লাহর যাতে জানতে পারছেন না, আল্লাহর যাতে তারে উল্টা গাইল দিলাইছ। বলি দিবি না মুখেরা এক গাইল গালিয়াইছিল, আল্লাহ উল্টা কতটা দিলা। হাম্মাজিন মাশাইন বিনামিন। ও মুসলমান, লাস্ট পর্যন্ত যে গাইল আল্লাহর যাতে তারে উল্টাইয়া দিলাইলা, যেদিন তারে পরিচয় করা হইল ফুঙ্গা, হে তার মারে জিকাইলো, খাওয়া হইলো মারে গিয়া জিকাও। মায় হাসার বুল হাসা কইছিল, ওই ও তোর বাপ আসলা আছে না নি, আমরা গলি একটা শব্দ কই না নি নামর। তার মা কইছিল, ওই ও তোর বাপ নামর আসলা, আমি গরুর কালে বঠার লাগি আমার হইছে মিলামিশা হইছে, ও তোর হইলে তুই তো আল্লাহ তার গুড়ি বার করে দিলেন নানি। এর দ্বারা প্রমাণ হইল জনাব রসুল্লাহ যদি কোনো গিয়ে গালি দে, জনাব রসুল্লাহ যদি মহব্বতের উল্টা কোনো কথা হয়, ইকানোর গুড়ি সারা হইলা আল্লাহর যাতে উল্টা বার করে দিলেন। আজ যদি জমিনও কোনো মানুষে নবীর মহব্বত দেখাইয়া বড় বড় লেকচার দে, এক গুঁড়ো মেশা হলে তারপরে হইয়া ফানো কই রে, হে তার নবী লইয়া পাগল। ও জানোস রে, আল্লাহ তার 14 গোষ্ঠীর গুড়ি বার করিয়া কইছেন, ওই তুই গালিয়াইছ রে, তুই নু আসল নাই, তুই নু হুঙ্কার করো। সুবহানাল্লাহ কইতে না। ও নবীর মহব্বত আমরার ভিতরে যদি থাকে, আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল জনাব রাসূলুল্লাহ হুজুর পড়িতা কাতু ইয়াক্তাতিলুনা, সাহাবায়ে কেরাম হলে প্রতিযোগিতা আরম্ভ করতা, নবীজির হুজুর পানি খেয়ে নিয়া দমা খেতে আতর পানি মাটিতে পড়তো না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা সাহাবায়ে কেরাম বল, আমরা জেলা গাওয়ালি ভাষায় কইয়া আর বেরিয়া জেলা একজন মানুষের রাখি, সাহাবায়ে কেরাম হলে তো আবার ডিজাইন ওলা গুল হয়ে যাইতা, আল্লাহর নবীর হুজুর খানি মাটিত পড়তে দিতা না। এর বাদে যে সাহাবী আইতা আইয়া রাসূলুল্লাহর হুজুর শেষ হয়ে গেছে পাইতা না, খবর পাইতা যেমন তাই না তাইছন, তা না তোগান নিয়া তাই গেল আতাইতা, হেন বুধবাইতা যে এই না তাইছন, হেন রাত ওগান নিয়া তাই নলা আতাইতা। আল্লাহর নবীর হুজুর খানি রে সাহাবায়ে কেরাম জমিন ভরতে দিতা না। আমরা কিতাব ভালোবাসিয়া আহলে সুন্নাতের উলামায়ে কেরাম হলে বেশিরভাগ নবীজির মহব্বতের ওয়াজ করেন, এরপরেও একটা মানুষের নাক গলি যায়। আমরা কিতাব দেখাইয়া, আমরা গরিবানা সুরতে দেখাইয়ার বেটাই সাহাবায়ে কেরাম হলার যেটা মহব্বত তোমরা নিজেও তো কিতাবে হরিলায়, এই সময় কোন না কোন বলে এই সাহাবী তো মায়া করলা কি, আহলে সুন্নাতের কিন্তু কইল তো দূরে কি খারাপ পড়ায়নি মাথায়, কেউ খারাপ পাইলে ঘুরে দিলে ভগটা করে দিয়ে দিন, আন্দাজ করো। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল হাজারো ওয়াকিয়া, শত শত ঘটনা আছে, কোয়ার সময় নাই। আর ইকান কোয়ার অর্থ ইকান নাই যে আমার শত শত ঘটনা আমার জানা আছে, ইকান মুরাদ নাই। আল্লাহর নবীজির পায়খানা মুবারক রে সাহাবায়ে কেরাম হলে কোনো গানো লুকাইয়া তোয়ার লাগে বহুত চেষ্টা করছেন। আয়েশা বয়ান দিতরা নবীজি পায়খানা মুবারক রে জমিনও রাখিয়া আইলে টাইম জায়গা গিয়া চেক করতা, গিয়া দেখেন নবীজি যেন পেশাব পায়খানা মুবারক করছেন, এই জায়গা থাকি খালি মিশকে আম্বরের খুশবু বাহির হয়। ইমাম কাজী আয়াত রহমাতুল্লাহ আলাইহি লেখরা জমিনের রিজেক হইল জনাব রাসূলুল্লাহর পায়খানা মুবারক। দিলে সুবহানাল্লাহ। আমার নামের এক বেটা হুজাই গিয়া জিও বাংলাদেশ গিয়া মরছে, কিতা মাতিছে বুঝছো, আমরা তো এটা বাসা মাইকো কইতাম পারি, এত অন্যতা বহুত বড় এখন কই দিব আপনার তোরে, কিন্তু এটা আমরা মুখে দিয়ে না, তার মুখে দেখিলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার তসজিদে ঈমান লাগবো। হে জনাব রাসূলুল্লাহ শোনো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি শারিহি সুআইবুন
জনাব নবীজির একশা চুল মুবারক রে কোন মানুষে যদি ছোট মনে করিলায় ও মুসলমান ফত হইয়া থাকলো এই মানুষ ইমানদার তাকে বার হয়ে গেছে কুফরি করছে কওনা নাউযুবিল্লাহ জনাব নবীজির একশা চুল দে কোন মানুষ খালি ছোট হইলে যদি তার ইমান নাই ও মানুষের কর তাই পর জমিন নবীজির বলে আল্লাহ দিয়ে আমার মুখে দিতে আমি পারতাম না আনতে পারতাম না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যত বড় আলিম হই যাক না কেন আমরা তো বালা আলিমর বড় উলামায়ে কেরামের সেন্টারের ভিতরে হইছি না নিজে তারপরেও আমার নবীর সামনে আঘাত আইব আর আমরা মুখ কাটি বই দিব নি মাতো না পারবানি করব বইতা এটা হইল আউটা হইল আল্লাহর হাবিবের মহব্বত সুবহানাল্লাহ কইবানি আপনারা সবে জানেন কুরআন যদি আল্লাহর জাতে পাহাড়ের উপর নাজিল করতা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু ও নবী আপনি দেখতা পার খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ এটা ওয়াজ আপনারা বেশি জানেন পাহাড়ের উপরে কুরআন নাজিল করলে পাহাড় আল্লাহর ডরে গলি যাইতো ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেদিন কুরআন নাজিল হইল ও নবী তো আসলে পাহাড়ের উপরে সুবহানাল্লাহ কইনা আপনি যদি আপনার ফুয়ারে কই এই ফুলের যদি যাইস না ফড়ি যাবে আর থোড়া ফড়ে যদি গিয়া মোটর সাইকেল দিয়ে কোনো জাগি এটা